গাইস, আপনারা কি জানেন একটা বাইকের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ পার্টস কোনটি? আপনারা হয়তো এখন সবাই উত্তর দিবেন যে বাইকের ইঞ্জিন নয়তোবা ব্রেক বা অন্য কিছু। কিন্তু আমার কাছে একটা বাইকের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ পার্টস হলো সেই বাইকের টায়ার। কারণ হচ্ছে একটা টায়ারের উপরেই বাইকের সমস্ত কিছুই নির্ভর করে, এমনকি চালকের জীবনটাও। কারণ একটা বাইকের পুরো ওজন, স্পিড, ব্রেকিং এবং রাস্তার যত সমস্যা আছে সবকিছু কিন্তু শেষ পর্যন্ত টায়ারের উপরে গিয়েই নির্ভর করে। তাই আপনার বাইকের মধ্যে ব্যবহৃত টায়ারটা যদি ভালো এবং উন্নত মানের না হয়, তাহলে কিন্তু আপনার জীবনটা সবসময় একটি কচুপাতার পানির মতোই ঝুলতে থাকে। তাই আপনার বাইকের মধ্যে ব্যবহৃত টায়ারটি কি ভালো আছে কিনা সেটাই আগে লক্ষ্য করুন। তাই আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব যে নকল বা খারাপ মানের টায়ার ব্যবহার করলে ঠিক কি কি ভয়ঙ্কর সমস্যা হতে পারে, কিভাবে এগুলো আপনার জীবন শেষ পর্যন্ত ঝুঁকিতে নিয়ে ফেলতে পারে এবং কিভাবে আপনি সহজেই নকল টায়ারগুলো চিনতে পারবেন। আর সবশেষে থাকবে যে কোন কোন টায়ার আপনার বাইকের জন্য উপযুক্ত। তাই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার আবেদন থাকবে যে আপনারা যদি এরকমের আরো নতুন নতুন ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো শুরু করছি আজকের মূল ভিডিওটি। তো সবার প্রথমেই যে সমস্যাটা দেখা দেয় সেটা হলো গ্রিপ কমে যায়, আর এটাই হলো দুর্ঘটনার অন্যতম একটা মূল কারণ। নকল বা খারাপ মানের টায়ারগুলো যেগুলো রয়েছে সেগুলোর সব থেকে ভয়ঙ্কর সমস্যাটা হলো সেই টায়ারগুলোর গ্রিপ ভয়ঙ্করভাবে কমে যায়। বিশেষ করে আপনি যখন বৃষ্টির রাস্তায় বাইক চালাবেন, অথবা কাদা রাস্তায়, অথবা বালির রাস্তায়, অথবা আপনি ভালো রাস্তাতেই হঠাৎ করে ব্রেক ধরলেন, ঠিক এই সময়তেই কিন্তু ভালো টায়ারগুলো রাস্তাকে ভালোভাবে আঁকড়ে ধরে। কিন্তু নকল টায়ার সেগুলো স্লিপ করে, স্কিড করে, বাইক ছিটকে যায়। আপনার বাইকে এবিএস থাকলেও দেখবেন বাইকটা কেমন যেন স্কিড করে। অনেক সময় দেখা যায় 30 থেকে 40 কিলোমিটার স্পিডেও বাইক পড়ে যাচ্ছে এবং কর্নার করতে গিয়ে সামনের চাকাটা সরে যাচ্ছে। নকল টায়ারগুলোতে ট্রেড ডিজাইন এমন ভাবে সাজানো হয়, মানে ডিজাইন দেখলে মনে হয় যেন এটা অনেক হায়ার সিসির একটা স্পোর্টি বাইকের ডিজাইন। কিন্তু ভাই নকল তো নকলই, আসলে তারা আউটলুক সুন্দর দেখিয়ে আপনার নজর কাড়ে। কারণ হলো ট্রেড ডিজাইন এতটাই নিখুঁত এবং সুন্দর করে থাকে যেগুলো দেখে আপনার মুগ্ধ হতে বাধ্য হন। এরপরে পর্যাপ্ত গ্রিপ কম্পাউন্ড নেই। আর এই সমস্ত পরে দ্বিতীয় যে সমস্যা হয় সেটা হলো ব্রেক করলে বাইক থামে না। তো আপনি ভাবতেছেন যে ভাই ব্রেক তো ঠিকই কাজ করে, কিন্তু বাস্তবতা হলো ব্রেক কাজ করলেও টায়ার যদি গ্রিপ না ধরে তাহলে বাইক কিন্তু থামবে না। আপনি সাধারণ একটা সাইকেল চালালেই বুঝতে পারবেন যে আপনার টায়ারটা যদি ঘষা খেতে খেতে একদম সমান হয়ে যায়, তখন আপনি যদি ব্রেক ধরেন তাহলে কিন্তু অটোমেটিক আপনার বাইকটা স্লিপ কেটে যায়। ঠিক বাইকের বেলাও কিন্তু তেমনটাই ঘটে। নকল টায়ারের মধ্যে ব্রেকিং ডিস্টেন্স অনেক বেড়ে যায়। এবিএস থাকলেও সেটা ঠিক মতো কাজ করে না। মানে আপনার বাইকের এবিএস তো ঠিকই কাজ করতেছে, কিন্তু রাস্তার সাথে যে জিনিসটা সংযোগ থাকে আপনার বাইকের টায়ার, সেটাই কিন্তু ঠিকঠাক মতো কাজ করতে পারে না। একটু কল্পনা করুন, সামনে হঠাৎ একটা মানুষ চলে আসলো বা কোনো গাড়ি থামালো, আর আপনি ব্রেক চাপলেন কিন্তু বাইকটা স্লাইড করে গেল। তো এই জায়গায় পার্থক্য করে দেয় শুধুমাত্র টায়ারটাই। কারণ হচ্ছে আপনার বাইকে যদি গ্রিপওয়ালা টায়ার থাকে, ভালো টায়ার থাকে, তাহলে কিন্তু রাস্তার সাথে একটু ঘর্ষণ খেয়ে আস্তে আস্তে থেমেই যাবে। কিন্তু নকল টায়ারটা কিন্তু চাকা না ঘুরলেও ঘষতে ঘষতেই চলে যাবে। এরপরে খারাপ এবং নকল টায়ার ব্যবহার করলে 3 নম্বরে যে সমস্যাটা হয় সেটা হলো বাইকের সাসপেনশন এবং স্টিয়ারিং নষ্ট হয়ে যায়। অনেকে জানেই না যে খারাপ টায়ার ব্যবহার করলে সেই টায়ারটা বাইকের অন্যান্য পার্টসগুলোকেও ক্ষতিগ্রস্ত করে। তবে গ্রিপই করতে না পারে তাহলে আপনার বাইকের হ্যান্ডেল তো কাঁপবেই। তার কারণ হচ্ছে নকল টায়ারের মধ্যে ব্যবহার করা হয় অনেক হার্ড রাবার, যার কারণে আপনি নকল টায়ারটা হাত দিয়ে ধরলেই বুঝতে পারবেন। আপনার মনে হবে যে এটা কোনো রাবার দিয়ে তৈরি করা হয় নাই, মনে হয় যেন সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে, মানে এতটাই শক্ত থাকে। এর কারণে টায়ারের মধ্যে ঠিকমতো ব্যালেন্স ঠিক থাকে না এবং নকল টায়ারের সাইড ওয়াল অনেক দুর্বল হয়ে থাকে। ফলে ধীরে ধীরে আপনার বাইকের সাসপেনশনটা ড্যামেজ হতে থাকে। তার কারণ হচ্ছে রাস্তার সমস্ত ধাক্কা যদি টায়ার নিজের মধ্যে নিতে না পারে, তাহলে কিন্তু সেটা সাসপেনশনের মধ্যে ছড়িয়ে দেয়। এর কারণে আপনার সাসপেনশনটা সাধারণ সময়ের চাইতে অনেক তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যায়। এরপরে বাইকের হুইল বিয়ারিং নষ্ট হয়ে যায়, স্টিয়ারিং কলাম লুজ হয়ে যায়। মানে শুধু টায়ার নিজে সমস্যা হয় না, পুরো বাইকটাকেই ক্ষতিগ্রস্ত করে ফেলে। এরপরে খারাপ টায়ার ব্যবহার করলে 4 নম্বরের সমস্যাটা হলো টায়ার দ্রুত শেষ হয়ে যায়। এর কারণে আপনার টাকাও অনেক অপচয় হয়। নকল টায়ার কিনে অনেকেই ভাবে যে কম দামে একটা টায়ারের কাজ সেরে ফেললাম, এটা অনেক টাকা বাঁচিয়ে ফেললাম, কিন্তু বাস্তবে দেখা যায় 6 থেকে 8 মাসের মধ্যেই টায়ারের ট্রেড শেষ হয়ে যায়, সাইডের মধ্যে ফাটল দেখা দেয় এবং বারবার পাংচার হয়ে যায়। একটা ভালো টায়ার যেখানে 25 থেকে 30 হাজার কিলোমিটার চলতে পারে, সেখানে নকল টায়ার 10 থেকে 15 হাজার কিলোমিটার চলতেই শেষ হয়ে যায়। মানে শেষ পর্যন্ত বারবার টায়ার বদলাতে গিয়ে এত পরিমাণে টাকা খরচ হয়ে যায় যে আপনি ভালো টায়ারের টাকা বাঁচাতে গিয়ে যেই খরচ ভাবতেছেন যে রাস্তার মধ্যে টায়ার ঘুরবে, এতে হিট জেনারেটর কি হলো। আপনারা তাহলে উদাহরণস্বরূপ দেখেন, যখন একটা বিমান আকাশ থেকে মাটিতে ল্যান্ড করে, যখন বিমানের চাকাটা মাটিতে স্পর্শ করে
তখন কিন্তু আপনারা একটা ধোঁয়া দেখতে পান। তো সেই ধোঁয়াটা কিসের থেকে আসে? সেই ধোঁয়াটা হলো যখন বিমানের চাকাটা মাটিতে স্পর্শ করে তখন কিন্তু হঠাৎ করেই সেই চাকাটা অনেক জোরে ঘুরতে চায়, আর এই কারণে অনেক হিট জেনারেট হয়, যার কারণে আপনারা সেই ধোঁয়াটা দেখতে পান। আর আপনারা এটাও হয়তো জানেন যে একটা বিমানের টায়ার কিন্তু সাধারণ কোনো গাড়ি অথবা বাইকের নিয়ম ফলো করে সেই টায়ার বানানো হয় না। বিমানের টায়ারগুলো বানানো হয় অনেক উন্নত মানের রাবার এবং অনেক উন্নত টেকনোলজি ব্যবহার করে, আর সেই কারণে সেগুলোতে হিট জেনারেটটা সহ্য করতে পারে। কিন্তু একটা বাইকের মধ্যে সেরকমের টেকনোলজি ব্যবহার না করলেও একটা বাইক সাধারণভাবে চলতে গেলে যতটুকু হিট রেজিস্ট্যান্স হতে যাবেন অথবা গরমের দিনে গরম রাস্তায় যখন চালাবেন তখন দেখা যায় যে হঠাৎ করে টায়ারটা ব্লাস্ট হয়ে যায়। বিশেষ করে সামনের টায়ার যদি ফাটে তাহলে কিন্তু বাঁচার চান্স অনেক কমে যায়। এই কারণে অনেক অ্যাক্সিডেন্টে দেখা যায় যে সামনে থেকে অথবা পিছন থেকে কোনো গাড়ি ধাক্কা দেয় নাই, টায়ারটা ফেটে গিয়েছিল, যার কারণে এরকমের দুর্ঘটনা ঘটে থাকে। তো সবশেষে কথা হলো যে তাহলে নকল টায়ার কোনগুলো সেগুলো আমরা চিনবো কিভাবে? তো নকল এবং খারাপ টায়ার চিনার প্রাথমিক কয়েকটা উপায় হলো, কেনার সময় লক্ষ্য করুন যে বানানের মধ্যে কোনো ভুল থাকে কিনা, মানে কোম্পানি যে নামটা আছে সেই নামের মধ্যে কোনো ভুল আছে কিনা। কারণ যে মেইন কোম্পানি যেটা সেটার নাম কিন্তু অন্য কোনো কোম্পানি হুবহু নকল করে না, কারণ হুবহু নকল করলে কিন্তু তাদের নামে মামলা করবে। এই কারণে যেমন MRF এটা কিন্তু সঠিক বানান, কিন্তু যেটা নকল কোম্পানি তাদের টায়ারের মধ্যে দেখবেন MRFF নাম দেওয়া। এরপরে সিয়াট কোম্পানি CEAT বানান, এটা হলো তাদের সঠিক বানান, কিন্তু ভুল বানান যেগুলো নকল কোম্পানি সেটা ভুল বানান করে CEET। তো এগুলো আপনি প্রথমে খেয়াল করবেন। এরপরে দ্বিতীয়তে যে জিনিসটা খেয়াল করতে পারেন সেটা হলো খুব অসুবিধা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই ভালো টায়ারের গুরুত্বটা বুঝতে পেরেছেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।